আসসালামু আলাইকুম। আমি রান্না করে আপনাদের স্বাগত জানাই। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করবো হালিম, তো সেটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন বিস্তারিত ভিডিওতে দেখে নিই। তো প্রথমে যে একটা পাতিল নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সাথে সরিষার তেল, সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে তারপরে যে মাংসগুলো দিয়ে দিলাম, মুরগি মাংস দিয়ে রান্না করব। তো দিয়ে মাংসটা একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তারপরে যে প্যাকেট মশলা যে থাকে হালিমের, প্যাকেটের মশলাগুলো দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী দিয়েছি, 3 চামচের মতন দিয়েছি, 4 চামচের। দিয়ে একটু কষিয়ে নেব। এবার আরও কিছু মশলা অ্যাড করব। সেই জন্য যে মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। এবার হালিমের যে ডাল চালে মিক্সড থাকে, ওটা এবার ভিজিয়ে নেব গরম পানি দিয়ে। 3 কাপ অনুযায়ী পানি দেব, দিয়ে ভিজিয়ে নেব। এই যে সবটা নিয়ে নিয়েছি একটা বাটির ভেতরে। এবার গরম পানি দিয়ে দেব, দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ওই ডাল চালের মিক্স যেটা ওটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার পানি দিয়ে দেবো রান্নার জন্য। পানি দিয়ে দিলাম। এবার আবার সময় নিয়ে রান্না করে নেব, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সব কিছু। সাথে কিছু লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। আমার হালিম রান্নাটা হয়ে গেছে। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। বেশ একটা ঘনও রাখিনি, পাতলাও রাখিনি, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এবার ডেকোরেশনের জন্য যা যা লাগবে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার ডেকোরেশন করে নেব, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই।